দর্শক, এইমাত্র একটা খবর দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যোগ দেবেন না আইনজীবী মিজানুল ইসলাম। আইন মন্ত্রণালয়কে এটি লিখিতভাবে জানিয়েছে আইনজীবী মিজানুল ইসলাম। কেন দেবেন না এটা বোঝা যাচ্ছে না, তবে যেহেতু শুরুতেই এরকম একটি সিদ্ধান্ত এসছে, আমরা দেখতে পাচ্ছি যে মিজানুল ইসলাম তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন আইন মন্ত্রণালয়কে। বোঝা যাচ্ছে একটা শুরুতেই একটা ধাক্কা, এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আইনগত বেশ ঝুঁকি আছে নিঃসন্দেহে বলা যায়, এবং এটা রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কারোর পক্ষে সম্ভব না। কেননা এবারের যেই ট্রাইব্যুনালের এমন একজনকে বিচার করা হচ্ছে যে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী, বাংলাদেশের 5 বারের বা তারও বেশি সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার টিমের একাধিক মন্ত্রী যারা গণহত্যার সঙ্গে জড়িত। এই গণহত্যা তদন্ত করতে যে পরিমাণ ঝুঁকি মোকাবেলা করতে হবে দেশের ভেতরে বাইরে থেকে, নিজের জীবনের নিরাপত্তা সহ সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে এটা খুব বেশি বুকের পাটা যদি খুব শক্ত না হয় তাহলে কিন্তু এটা সম্ভব না। মিজানুল ইসলাম জানি না কোন কারণে, নিশ্চয়ই তার সাথে আলোচনা করি তো টিমে তার নাম ঘোষণা করা হয়েছিল আরো 10 জনের মতন। তো তিনি কেন থাকছেন না এটা বোঝা যাচ্ছে না। স্ক্রলে আমি যেটা দেখছি সেটা তো বোঝাই যায় যে এই ঝুঁকিটা হয়তো তিনি শেষ পর্যন্ত নিচ্ছেন না। আর তিনি না নেওয়ার অর্থটা হচ্ছে যে প্রথমেই কিন্তু আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেটা কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা খেলো। মানুষের পারসেপশন হবে যে শেখ হাসিনার বিচার করতে চাচ্ছেন না এই আইনজীবীরা, অর্থাৎ এই যে লম্বা একটা প্রক্রিয়া এবং অত্যন্ত সাহসী একটা যে পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ একটা কার্যক্রম, সেই কার্যক্রমে আসতে যাচ্ছে না। এবং এটা বলার অপেক্ষা রাখে না, এটা বড় ধরনের একটি বিচার। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দেশীয় যারা আছেন তারা তদন্ত করবেন তা না, আন্তর্জাতিক পরিসরেও তদন্ত হবে, জাতিসংঘ আসবে। তারা প্রাথমিক তথ্য অলরেডি অনুসন্ধান শুরু করেছেন। তো ফলে গণহত্যার সাথে সম্পৃক্ততার জন্য শেখ হাসিনা এবং তার যেই বাকি মন্ত্রী সদস্য তাদেরকে অভিযুক্ত করা, এর মধ্যে পুলিশ আছে, প্রশাসন আছে, বহুজন আছে, তাদেরকে অপরাধী সাব্যস্ত করা এবং শেষ পর্যন্ত তাদেরকে একটা চূড়ান্ত বিচারের একটা রায়ে উন্নীত করা। এই পুরো ধাপ প্রক্রিয়াটা বেশ জটিল, কঠিন এবং দীর্ঘস্থায়ী। ফলে এটা একদিকে যেমন যদি ব্যক্তিগতভাবে তার অন্য কোনো ব্যস্ততা থাকে পেশাগত, সেটা ক্ষতিগ্রস্ত করবে, অন্যদিকে এই কার্যক্রমে যুক্ত থাকাটা এক ধরনের রাজনৈতিক ঝুঁকি হিসাবেও হয়তো তিনি মনে করছেন। এই কারণে হয়তো তিনি তার নিজের বা না পারার সিদ্ধান্তে তিনি অটল থেকে আইন মন্ত্রণালয়কে জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে যেটা উচিত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিঃসন্দেহে অত্যন্ত সাহসী মানুষ, জ্ঞানী মানুষ, আরো চিন্তা ভাবনা করে এই ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ দেওয়া উচিত ছিল। এই শুরুতেই যদি এইভাবে না থাকার একটা সিদ্ধান্ত ঘোষণা প্রকাশ্যে চলে আসে তাহলে একটা হোঁচট খাবে এবং বাকিরা কিন্তু টিমের যারা তারা হতাশ হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।